অর্থাৎ 2026-এর উচ্চ মাধ্যমিকের সমস্ত ধরনের পরীক্ষার নির্ঘণ্ট জানিয়ে দেওয়া হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি আকারে। হ্যাঁ, আজই নোটিফিকেশন জারি করে সমস্ত ধরনের পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে, কোন দিন কোন পরীক্ষা, কোন সময়ে সেই পরীক্ষা, সমস্তটাই। সমস্ত ধরনের পরীক্ষা বলতে কোন কোন পরীক্ষা? উচ্চ মাধ্যমিক এইবারে মানে 2026-এর জন্য হবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে তার মূল্যায়নকেই 2026-এর উচ্চ মাধ্যমিকের ফলাফল হিসেবে ধরে নেওয়া হবে। সুতরাং সেখানে যে পরীক্ষাগুলো থাকছে, থার্ড সেমিস্টারের পরীক্ষা থাকছে ক্লাস 12-এর, তারই সঙ্গে সঙ্গে ক্লাস 12-এর ফাইনাল সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টারের পরীক্ষা থাকছে, থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা থাকছে, আর 2025-এ যারা অকৃতকার্য হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাদের ওল্ড সিলেবাসের বা ইয়ারলি যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষার যে রুটিন, এই 4 ধরনের রুটিনই কিন্তু প্রকাশ করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বোর্ড। গত 7ই মে উচ্চ মাধ্যমিক 2025-এর চূড়ান্ত ফলাফল প্রকাশের সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়ে দিয়েছিলেন যে থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে আগামী সেপ্টেম্বর মাসের 8 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত, আর সেমিস্টার 4 বা ফাইনাল সেমিস্টারের পরীক্ষা হবে আগামী 2026-এর ফেব্রুয়ারির 12 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। এবং ওই ফোর্থ সেমিস্টার চলাকালীন সময়তেই থার্ড সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্ট অকৃতকার্য থাকবে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটাও চতুর্থ সেমিস্টারের সঙ্গেই হবে, এইরকমই তিনি জানিয়ে দিয়েছিলেন। কিন্তু কোন দিন কোন বিষয়ের পরীক্ষা থাকবে সেটা সম্পর্কে তখনও পর্যন্ত জানানো হয়নি। এবার তাহলে সম্পূর্ণ রুটিনটা বুঝে নাও। প্রথমেই বলবো তোমাদের সেমিস্টার 3 এর পরীক্ষার রুটিন। দেখো, তোমাদের সেমিস্টার 3 এর পরীক্ষার রুটিনটা জানানোর আগে বলি সময়টা, কোন সময় তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। তোমাদের পরীক্ষা হবে 10টা থেকে 11টা 15। তোমরা জানো সেমিস্টার 3-তে এমসিকিউ পরীক্ষা 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। তবে কিছু কিছু বিষয় যেমন ভিজুয়াল আর্ট, মিউজিক, ভোকেশনাল সাবজেক্ট এইগুলো কিন্তু এই 1 ঘন্টা 15 মিনিট সময় ধরে হবে না, সেগুলো হবে 10টা থেকে 10টা 45, মানে মোট 45 মিনিটের পরীক্ষা হবে এইগুলো। আর তোমার মূল বিষয়গুলো হবে 1 ঘন্টা 15 মিনিট। এইবার দেখে নাও কোন দিন কোন পরীক্ষা। তোমার 8 তারিখে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে বাংলা এ, ইংলিশ এ, হিন্দি এ, নেপালি এ, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু আর পাঞ্জাবি। এরপরে 9 তারিখে টিউসডে, সেই দিন থাকছে হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার, ব্যাংকিং, ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড ইন্স্যুরেন্স, ফুড প্রসেসিং, টেলিকম, অল ভোকেশনাল সাবজেক্ট সেই দিনে থাকছে। তাহলে সমস্ত ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা হচ্ছে 9 তারিখে। এরপরে চলে যাও 10 তারিখ অর্থাৎ ওয়েডনেসডে, এই দিন থাকছে তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা, মানে ইংলিশ বি, বেঙ্গলি বি, হিন্দি বি, নেপালি বি, আর থাকছে অল্টারনেটিভ ইংলিশ। এরপরে 11 তারিখের পরীক্ষা থাকছে দেখো ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েলবিইং, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়ে গেল। তোমাদের 12 তারিখের পরীক্ষা যেটা থাকছে সেটা হচ্ছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। এরপর 13 তারিখের পরীক্ষা থাকছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক আর ভিজুয়াল আর্ট। 15 তারিখের পরীক্ষা থাকছে স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, আর আছে হিস্ট্রি। এরপরে 16 তারিখের পরীক্ষা থাকছে কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ। তারই সঙ্গে সঙ্গে 18 তারিখে থাকছে শুধুমাত্র ফিলোসফির পরীক্ষা। 19 তারিখে থাকছে ম্যাথামেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান আর অ্যারাবিক। এরপরে 20 তারিখে স্যাটারডে, এই দিন থাকছে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স আর সোশিওলজি। 22 তারিখের পরীক্ষা থাকছে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। ব্যাস, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ থার্ড সেমিস্টারের রুটিন। এবং এখানে জানানো হয়েছে যে কাউন্সিল যদি চায় তাহলে সেটা পরিবর্তন করতে পারে পরবর্তীকালে। আর এরপরে তোমাদেরকে যে রুটিনটা জানিয়ে দেব সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের রুটিন। দেখো, ফোর্থ সেমিস্টার মানে তোমাদের সম্পূর্ণ বিটিকিউ টাইপের কোশ্চেন অ্যান্সার থাকবে। সেখানে যে টাইমটা হচ্ছে সেখানে 2 ঘন্টার পরীক্ষা, 10টা থেকে শুরু হচ্ছে বেলা 12টা পর্যন্ত। কিন্তু কিছু কিছু সাবজেক্ট যেমন ভোকেশনাল সাবজেক্ট, ভিজুয়াল আর্ট, মিউজিক
এই সাবজেক্টগুলোর পরীক্ষা হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, মানে 10টা থেকে 11টা 15 পর্যন্ত। এইবার দেখে নাও ফোর্থ সেমিস্টার কোন দিন কোন পরীক্ষা। প্রথমেই আছে 12 তারিখে শুরু হচ্ছে, এই দিন আছে বেঙ্গলি এ, ইংলিশ এ, হিন্দি এ, নেপালি এ, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু আর পাঞ্জাবি। আর এরপরে 13 তারিখে থাকছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ বি, বেঙ্গলি বি, হিন্দি বি, নেপালি বি আর অল্টারনেটিভ ইংলিশ। 17 তারিখে থাকছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন আর অ্যাকাউন্টেন্সি। 18 তারিখে থাকছে সমস্ত ভোকেশনাল যে সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার, ব্যাংকিং, ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স, ফুড প্রসেসিং, এই সমস্ত আর টেলিকম, এইগুলো সমস্ত ভোকেশনাল সাবজেক্ট থাকছে 18 তারিখে। এরপর 19 তারিখে থাকছে ম্যাথামেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান আর অ্যারাবিক। 20 তারিখে থাকছে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। 21 তারিখে থাকছে স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং আর হিস্ট্রি। 23 তারিখে থাকছে কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট আর বিজনেস স্টাডিজ। 24 তারিখে থাকছে শুধুমাত্র ফিলোসফি। 25 তারিখে থাকছে ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েলবিং, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 26 তারিখে থাকছে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স আর সোশিওলজি। 27 তারিখে থাকছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক আর ভিজুয়াল আর্ট। এখানেও জানানো হয়েছে যে কাউন্সিল যদি প্রয়োজন বোধ করে তাহলে এই রুটিনের পরিবর্তন হতে পারে। এখন তোমাদের যেটা জানিয়ে দেবো সেটা হচ্ছে থার্ড সেমিস্টারে যদি কোনো স্টুডেন্ট অকৃতকার্য হয় তাকে একটা সাপ্লিমেন্টারি দিতে হবে। এই সাপ্লিমেন্টারিটা হবে ফোর্থ সেমিস্টারের সঙ্গে, কখন হবে সেটা জেনে নাও এবং কোন দিন কোন বিষয় সেটা জেনে নাও। দেখো, সাপ্লিমেন্টারির জন্য পরীক্ষার সময়সীমা হচ্ছে 1টা থেকে 2:15। থার্ড সেমিস্টারের মানে এমসিকিউ এর সাপ্লিমেন্টারি, সুতরাং 1 ঘন্টা 15 মিনিট সময় সেটা দেওয়া হচ্ছে বেলা 1টা থেকে 2:15 পর্যন্ত। কিন্তু ভোকেশনাল যে সাবজেক্টগুলো সেগুলোর টাইম 45 মিনিট, তাই সেগুলো হচ্ছে 1টা থেকে 1:45। সম্পূর্ণটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখে নাও কোন দিন কোন পরীক্ষা। সাপ্লিমেন্টারি পরীক্ষার 12 তারিখে থাকছে সমস্ত ফার্স্ট ল্যাঙ্গুয়েজের যে সাবজেক্টগুলো অর্থাৎ বেঙ্গলি এ, ইংলিশ এ, হিন্দি এ, নেপালি এ, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু আর পাঞ্জাবি। 13 তারিখে থাকছে ইংলিশ বি, বেঙ্গলি বি, হিন্দি বি, নেপালি বি, অল্টারনেটিভ ইংলিশ। 17 তারিখে থাকছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন আর অ্যাকাউন্টেন্সি। 18 তারিখে থাকছে সমস্ত ভোকেশনাল সাবজেক্ট। 19 তারিখে থাকছে ম্যাথমেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান আর অ্যারাবিক। তারই সঙ্গে সঙ্গে 20 তারিখে থাকছে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। 21 তারিখে থাকছে স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অ্যান্ড অডিটিং আর হিস্ট্রি। আর তারই সঙ্গে সঙ্গে থাকছে তোমার 23 তারিখের পরীক্ষা কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট আর বিজনেস স্টাডিজ। 24 তারিখে থাকছে ফিলোসফি, 25-এ থাকছে ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েলবিং, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 26 তারিখে থাকছে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স আর সোশিওলজি। এরপরে 27 তারিখে থাকছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্ট স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক আর ভিজুয়াল আর্ট। এখানেও জানানো হয়েছে সংসদ যদি চায় তাহলে এই রুটিনের পরিবর্তন করতে পারে। তাহলে এতক্ষণ তোমাদেরকে যে রুটিনগুলোর কথা বললাম সেটা সবই সেমিস্টার পদ্ধতির রুটিন, সেমিস্টারের থার্ডের, সেমিস্টার 4-এর আর থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারের। এখন তোমাদেরকে আরও একটা রুটিনের কথা বলবো যেটা শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে, সেটা হচ্ছে 2025-এর উচ্চ মাধ্যমিকে যারা অকৃতকার্য হয়েছে তাদের তো এটাই ছিল পুরনো সিলেবাস শেষ। তো এই পুরনো সিলেবাস অনুযায়ী তারা যদি আবার পরীক্ষা দিতে চায় তাহলে তাদের একটা রুটিন চাই, কারণ তখন 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা ছিল। তো তার জন্যই নতুন আরও একটা রুটিন দেওয়া হয়েছে যারা এই পুরনো সিলেবাসে পরীক্ষা দেবে তাদের জন্য। এবার দেখে নাও তোমরা যারা পুরনো সিলেবাসে আবার পরীক্ষা দিতে চাইছো 2026-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তোমাদের রুটিন এবার দেখে নাও। দেখো, তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 12 তারিখেই, কিন্তু তোমাদের সময়সীমাটা অনেকটাই 3 ঘন্টা 15 মিনিট। সেটা শুরু হচ্ছে 10টায়, শেষ হচ্ছে 1:15-এ। এখানে বলা হচ্ছে কিছু কিছু পরীক্ষা যেমন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্ট অ্যান্ড মিউজিক, এইগুলোর জন্য কিন্তু সময়টা হচ্ছে 2 ঘন্টা অর্থাৎ 10টা থেকে 12টা। বাকি সমস্ত পরীক্ষা 3 ঘন্টা 15 মিনিট। তার মধ্যে 12 তারিখে শুরু হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে, সেখানে আছে বেঙ্গলি এ, ইংলিশ এ, হিন্দি এ, নেপালি এ, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি আর পাঞ্জাবি। 13 তারিখে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা আছে ইংলিশ বি, বেঙ্গলি বি, হিন্দি বি, নেপালি বি, অল্টারনেটিভ ইংলিশ। আর 17 তারিখে পরীক্ষা হচ্ছে
ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। 18 তারিখের পরীক্ষা হচ্ছে হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার, অল ভোকেশনাল সাবজেক্ট। সমস্ত ভোকেশনাল সাবজেক্টের পুরনো সিলেবাসের পরীক্ষা হবে 18 তারিখে। 19 তারিখে পরীক্ষা আছে ম্যাথামেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনমি আর হিস্ট্রি। এরপরে 20 তারিখে পরীক্ষা হবে বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ আর পলিটিক্যাল সায়েন্স। 21 তারিখের রুটিনে সেই দিন যে যে সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। আর এরপরে 23 তারিখের পরীক্ষা হচ্ছে কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, অ্যারাবিক, ফ্রেঞ্চ। 24 তারিখ আছে ইকোনমিক্স। 25 তারিখ আছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক আর ভিজুয়াল আর্ট। আর এরপরে 27 তারিখ অর্থাৎ শেষ দিন পরীক্ষা থাকছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোসফি আর সোশিওলজি। এক্ষেত্রেও জানানো হয়েছে সংসদের তরফ থেকে যে যদি প্রয়োজন হয় তাহলে এই রুটিনের পরিবর্তন করা হবে।